এই পৃথিবীতে মানুষের কত ধরনের যানবাহনে চড়ার শখ থাকে। যে ব্যক্তি প্লেনে চড়েনি তার শখ প্লেনে চড়বার, যে ট্রেনে চড়েনি তার শখ ট্রেন ভ্রমণ করবার। অথচ এই গাড়িতে কেউ চড়তে চায় না। জোহরের সালাতের জন্য অজু করছিলাম, হঠাৎ করে চোখ পড়ল, ভয়ে আঁতকে উঠলাম। আর জীবন, তবে না জানি বাড়ির উঠানে এই পালকি চলে যাবে। মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, অপেক্ষমান এই পালকি পরবর্তীতে কার জন্য অপেক্ষা করছে সে এখনো জানে না। হয়তোবা সে এখনো ঠিকঠাক বাড়িতেই আছে, অফিসে আছে, কাজে আছে, কিংবা হাসছে, আনন্দ করছে। অথচ পালকি তার জন্য অপেক্ষা করছে। প্রত্যেক মানুষই চাই এই গাড়ি অনেক দেরিতে তার বাড়ির আঙিনায় এসে পৌঁছাক, কিন্তু আসলে কি তাই? কখন পৌঁছাবে কেউ জানে না, আমরা কিচ্ছু জানি না। হঠাৎ করেই হয়তোবা একদিন এই পালকিটি আমাদের উঠানে থামবে আমাদেরকে বহন করবার জন্য। আমাদের অনেক কিছুর শখ থাকলেও এই যানবাহনে ওঠার শখ কারো থাকে না। এটি খুব ভয়ের। আমি এর দিকে তাকিয়ে এতটা ভয় পেয়ে গেলাম হঠাৎ করে, আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখনো সময় আছে, আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত নামাজ আদায় করা, আল্লাহর পথে থাকার চেষ্টা করি যতটুকু পারি। এই দাওয়াতটি পৌঁছে দিলাম। এটি সেই গাড়ি যে গাড়ি মানুষ দ্বারা পরিচালিত হয়। এই গাড়ির জন্য আমরা অপেক্ষা করতে চাই না, কিন্তু এই গাড়িটি আমাদের অপেক্ষায় বসে আছে। সময় হলেই আমরা এই গাড়ির যাত্রী হয়ে যাব। কোন দিন হব, কখন হব, সেটি রাত না দিন, সেটি ফজরের ওয়াক্ত নাকি এশার ওয়াক্ত নাকি জোহরের, আমরা কিছুই জানি না। শুধুমাত্র জানেন আমাদের মহান আল্লাহ। এই গাড়িতে ওঠার জন্য যে যোগ্যতা, দক্ষতা আমাদের থাকা দরকার, সেটি এখনো পর্যন্ত আমরা অর্জন করতে পারিনি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই সামর্থ্য দাও যেন এই গাড়ির যোগ্য যাত্রী হয়ে উঠতে পারি, যেন তোমার কাছে সম্মানিত হতে পারি। তুমি যেন আমাদেরকে ভালোবাসা দিয়ে এই গাড়ির যাত্রী করে তোমার কাছে নিয়ে যাও। আমার হঠাৎ করে মনে হলো এই বার্তাটি পৌঁছে দেওয়ার দরকার। আমরা সবাই ব্যস্ত, অনেক ছুটছি, আমরা প্রতিনিয়ত ছুটছি। বিশ্বাস করবেন কিনা জানি না, অজু করতে এসে বাম দিকে তাকিয়েই এই গাড়িটি দেখার পর আমি খুব ভয় পেয়ে গেছি। আমার মনে হলো যে এটিও একটি কন্টেন্ট হতে পারে। এই কন্টেন্টটি সবার জন্য, কারণ এটি সম্ভবত প্রকৃত কন্টেন্ট। অনেক কন্টেন্ট তৈরি করেছি, কিন্তু এই কন্টেন্টটি মনে হয় খুব দরকার ছিল অনেক আগে। একটু দেরি হয়ে গেল, হয়তোবা ওইরকম বোধ ছিল না। আজকে হঠাৎ করে অজু করতে গিয়ে আমার মনে হলো যে এই সেই গাড়ি, যেই গাড়িতে ওঠার কোনো শখ নেই, উঠতে চাই না, কিন্তু গাড়িটি আমাদের জন্য অপেক্ষমান, অপেক্ষা করছে। কোনো একদিন এই গাড়িতে আমাদের উঠতে হবে, এবং সেটি কবে, কখন, কতদিন পর, কোন সময়ে, কোন অবস্থায় আমরা সেটা জানি না। আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যেদিন মহান আল্লাহ ডাকবেন সেদিন আমরা এই গাড়িতে চলে যাব। চলে যাওয়ার পর হয়তোবা আমাদের ইহকালের গল্পটি শেষ হবে, আর ইহকালের গল্পের শেষ যাত্রা, শেষ ভ্রমণ এই গাড়ির সাথে। তাই এই গাড়িটি দেখে যেমনটি ভয় পেয়েছি, ঠিক তেমনই মনে হলো সতর্ক হওয়ার সময় এসেছে।